বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মূসা নবীর জামানায় এক বনি ইসরাইল এক লোক সে কি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ তুমি কই? তোমার যদি পাইতাম তোমার মাথার মধ্যে তেল দিয়ে দিতাম, তোমার হাত পা গুলো টিপ্পা দিতাম, তোমার মাথায় তেল দিয়ে দিতাম, হাত পা গুলো টিপা দিতাম। আবার মূসা নবী একটা দমুক দিল, এই কমবক্ত মূর্খ, তুমি কেমন করে বলতেছে এমন কথা? তোর মতন কি আল্লাহর মাথা আসেনি, হাত পা আসেনি যে মাথার মধ্যে তেল দিয়ে দিবি, হাত পা টিপা দিবি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা রে, আমার এই বান্দারে তুমি ফিরায়ও না, ফিরায়ও না। তার আকল কম থাকার কারণে তার ভালোবাসার প্রকাশের মাধ্যমটা ভিন্ন ছিল, কিন্তু তার সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল, মহব্বতের সম্পর্ক ছিল। ও মূসা, এই সম্পর্ককে তুমি বিচ্ছিন্ন করতে যাও না। তুমি দমুক দিয়া তার সঙ্গে আমার প্রেমের আলাপন, আমার সাথে তার মহব্বতের সম্পর্ককে বিচ্ছিন্ন করতে চাইও না, কারণ সে তার আকল কম থাকার কারণে সে এইভাবে বলেছে। ঠিক ওই কাফন চোর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, সন্তানেরা তার লাশটাকে পুড়াইয়া দিল, জ্বালাইয়া দিল। জ্বালাইয়া পোড়ায়ার পর ছাই বানাইয়া অর্ধেক ছাইকে সমুদ্রের মধ্যে দিয়ে দিল, সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেল। অর্ধেক ছাইকে বাতাসের সঙ্গে বিলাইয়া দিল, বাতাস বিলীন করে ফেললো। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করে, বাতাস, তোমার মধ্যে আমার এক বান্দা লুকাইছে, তুমি একত্রিত হয়ে যাও, আমার বান্দাকে অস্তিত্বে আনো। এবার সমুদ্রকে বললেন, এ সমুদ্র, তোর মধ্যে আমার এক বান্দা লুকাইছে, আমার বান্দাকে একত্রিত করো। এবার যখন অস্তিত্বে, যখন আমার আল্লাহর বান্দা যখন চলে আসলেন, সম্পূর্ণ অস্তিত্বে যখন চলে আসলেন, বান্দাকে জিজ্ঞাসা করেন, এ বান্দা, তুমি এমনটা কেন করলা? তুমি কেন লুকাইতে চেষ্টা করলা? এবার বান্দা বলে, আরে আকল নহু গাফিল, তুঝে দুনিয়া से जाना, अरे आकल न हूँ गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुख अपनी रब को दिखाना है। আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ, আমার জীবনে কোনোদিন ভালো কাজ আমার হয় নাই, আমার অন্যায় অপরাধে আমার জীবনটা জর্জরিত, আমার জীবনটা আমি অন্যায় পাপাচারে আমি আমার জীবনটাকে শেষ করে ফেললাম। এই মুখ নিয়ে আমি, এই শরীর নিয়ে, এই দেহ নিয়ে আমি কেমন করে আপনার সঙ্গে উপস্থিত হইব? আল্লাহ, আপনার সামনে মুখ দেখানোর ভয়ে আমি এমন কাজ করতে বাধ্য হয়েছি। আবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহর ভয়ে এমন কাজ করেছো, যা বান্দা যা, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, থাকতে হবে কি? ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ভয় থাকতে হবে। আর ছোট্ট ছোট্ট ওসিলা বানাইয়া আল্লাহর দরবারে ছোট্ট ছোট্ট ওসিলা বানাইতে হবে, যে ওসিলার মাধ্যমে আমরা আল্লাহর দরবারে পৌঁছতে পারি। তুরুকুল উসুল ইলাল্লাহি, আল্লাহর তুরুকুল উসুল ইলাল্লাহি ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালাইক। মানুষের আদম শুমারি করা যায়, কিন্তু মানুষের শ্বাসের সংখ্যা কিন্তু নির্ধারণ করা যায় না। আপনি মিনিটে কয়টা শ্বাস প্রশ্বাস ছাড়লেন, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুকাত আছে, অসংখ্য মাখলুকাত আছে, থাকার পরেও তারা কি পরিমাণে শ্বাস প্রশ্বাস নিতেছে, আনতেছে, ওইটার হিসাব কি করা সম্ভব? সম্ভব না। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা পৌঁছতে চাই, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কাছে পৌঁছতে চাই, তাহলে ওই রকম ভাবে কোনো যানজট লাগবে না, যানজট লাগবে না, কোনো
যানজট লাগবে না। ওই শ্বাসের যেরকম ভাবে অগণিত আল্লাহর কাছে পৌঁছার জন্য এরকম অগণিত রাস্তা রয়েছে, দরজা রয়েছে। সুবহানাল্লাহ। আমরা ছোট্ট ছোট্ট ওসিলা বানাইয়া আল্লাহর কাছে যদি পৌঁছতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে, আমরা আমলের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমলের বাহাদুরি দিয়া কখনো কেউ জান্নাতে যাইতে পারবে না। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করছে। কয় বছর? 500 বছর ইবাদত করছে। যেই 500 বছরের মধ্যে কোনো রিয়া নাই, অহংকার নাই, অহংকার মুক্ত, রিয়া মুক্ত, এইরকম ভাবে 500 বছর ইবাদত করছি। ওই বান্দাটা তার পরিবারের সময় দিতে গিয়া তার অনেক সময় ব্যয় হয়ে যায়। একদিন সে চিন্তা করলো, আমি এমন একটা নির্জন জায়গার মধ্যে ইবাদত করব, শুধু আল্লাহর জন্য আমি ইবাদত করব, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না। সে একটা দ্বীপের মধ্যে, কিসের মধ্যে? একটা দ্বীপের মধ্যে তার একটা ইবাদতগাহ বানালো, যেখানে সে ইবাদত করত। সেখানের দ্বীপের সমুদ্রের চারপাশের পানি হচ্ছে লবণাক্ত। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা এই আঙ্গুলের মাথা পরিমাণ একটা এরকম ছিদ্র দিয়া তাকে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সে প্রত্যেক দিন ওই গাছ থেকে ডালিম খেয়ে বক্ষণ করে আর সারা দিন ওই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করে। আর সে আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আমাকে আপনি সিজদারত অবস্থায় মৃত্যু দান করিয়েন। কি অবস্থায়? সিজদারত অবস্থায় মৃত্যু দান করিয়েন, আর আমার লাশটাকে অক্ষত অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত করাইয়েন। আজও সেই বান্দা ওই জায়গার মধ্যে, কোন সেই জায়গার মধ্যে, জায়গাটা কেউ বলতে পারে না, তবে আজও আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সিজদার হালাতে তাকে আজও অক্ষত রেখেছেন। সুবহানাল্লাহ। আবার যখন 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, এইরকম ভাবে 500 বছর যখন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হওয়ার পরে আমার আল্লাহর কাছে তুললেন, আমার আল্লাহর আদালতে যখন তুললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ বান্দা যাও যাও ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ। প্রতিমধ্যেই তার মৃত্যু হয়ে গেল। 2 দল ফেরেশতা চলে আসলো, একদল রহমতের ফেরেশতা আর একদল আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিব, আযাবের ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জমিন এবার মাপো, যদি সে ভালো এলাকার কাছাকাছি হয় তাকে রহমতের ফেরেশতারা নিবে, খারাপ এলাকার কাছাকাছি হয় তাহলে তাকে আযাবের ফেরেশতারা নিবে। আবার যদি ওই রহমতে ওই ভালো এলাকার রাস্তার দূরত্ব অনেক বেশি থাকার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দেয়, এ জমিন, আমার বান্দা যেহেতু অন্তরে আমি আল্লাহর ভয় এনেছে আর নিজেকে পরিশুদ্ধ করার চিন্তা করেছে, আজ যে পরিশুদ্ধ করার চিন্তা করেছে, মনে রাখবা বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আজকে এই জমিনটা তার জন্য সংকীর্ণ করে দাও, ভালো এলাকাটা তার জন্য কাছাকাছি কইরা দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার ভালো এলাকাটা কাছাকাছি কইরা দিলেন। এবার ফিতা দিয়া যখন মাপা শুরু করলো, ভালো এলাকা কাছাকাছি হয়ে গেল। এবার আল্লাহর বান্দাকে রহমতের ফেরেশতারা নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। আরেকটা কথা আমি স্পষ্ট করে বলি, আমি যেহেতু এই মসজিদের ইমাম, এই মসজিদের খতিব, আমার উচিত হক কথা বলা, কথা কোন ঠিক কিনা? আমার উচিত সত্য কথা বলা। এই সমাজকে সংস্কার করার জন্য এই জায়গা থেকে আমার ভূমিকা, যতদিন আমার জীবন থাকবে, চাকরির পরও চলবে না, ততদিন পর্যন্ত আমার হকের কথা বলতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, কালকে যেই
একটা পবিত্র একটা অনুষ্ঠান আপনারা করতে যাচ্ছেন আজকে, বিয়ের কাজটা আপনারা যে গানের আয়োজনটা করলেন, এটা কি পবিত্র নবীর সুন্নত কাজ নাকি এটা কোনো গুনাহের কাজ? তো যেই পবিত্র সম্পর্কটা হারাম দিয়ে শুরু হয়, ওই সম্পর্কের মধ্যে কখনো জীবনে কপালে লেখা নেন আরাম আসবে না, ঠিক কিনা? তাই আপনাদেরকে হাত জোড়ে অনুরোধ করে বলবো, আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, আমার কথাই কষ্ট নিবেন না। তবে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আপনার ছেলেকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে দিবেন সুখের জন্য, শান্তির জন্য। তবে অনুরোধ, এই গান বাজনাটা কইরা মানুষকে কষ্ট দিবেন না, আল্লাহকে নারাজ করবেন না। আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার সন্তানের, আপনার মেয়ের জীবনের মধ্যে বরকতটা নষ্ট কইরেন না, অশান্তি সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন আপনারা বলেন আমি কি খারাপ বলছি? এই গান বাজনা আমাদের এলাকার মধ্যে বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এখন আপনি যদি আমার কথায় কষ্ট নেন, তাহলে আপনার ইমানের ঘাটতি আছে, আপনি ইমানদার হইতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কাজ থেকে, অন্যায় থেকে, বেবিচার থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।